গেল এক বছর থেকে সার নিয়ে কারসাজিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক কৃষকেরা। এমনকি সারের উচ্চ মূল্যের কারণে আন্দোলনেও নামতে হয়েছে, কিন্তু আদতে কোনো ফল মেলেনি। সরকারি মূল্য যাই থাক, সারের বাজার নিয়ন্ত্রণ করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। আসলে কি সারের সংকট, নাকি ব্যবসায়ীরা সারের বাজার নিয়ন্ত্রণ করেন? যেখানে কৃষি বিভাগ বলছে সারের সরবরাহ স্বাভাবিক। সেপ্টেম্বর মাস শেষ হওয়ার সাথে সাথেই অক্টোবরের 1 তারিখ থেকে অক্টোবরের সার উত্তোলন হবে। সেক্ষেত্রে ভীতি কিংবা প্যানিক হওয়ার কোনো সুযোগ নেই যে সার নেই বা সারের সংকট। সরেজমিনে দেখা যায় মেসার্স নুরুল অ্যান্ড ব্রাদার্স নামে বিসিএসসির একটি ডিলার পয়েন্ট কখনোই খোলা হয় না, তবে সেখানে বরাদ্দ করা সার যায়। একই অবস্থা পায়রাবন্ধ ইয়েকুবালি ডিলার পয়েন্টেরও। শুধু রংপুর জেলাতেই এমন ডিলারের সংখ্যা 288টি। কৃষকের অভিযোগ, ডিলার কিংবা খুচরা দোকান সরকারি দরে বিক্রি নেই কোথাও। সরকারি রেটে কোনো মালাই পাওয়া যাচ্ছে না, সব মালাই বৃদ্ধি। 20-21 টাকা 22 টাকা কেজির প্রতির দাম বেশি। মানুষের জায়গা সাইনবোর্ড দিয়ে সরকারের মাল আমরা লুটপাট করে খাইতেছে। খোলা পাওয়া পায়রাবন্ধে একটি ডিলার পয়েন্টে ক্রেতা সেজে সময় সংবাদ যায় সার কিনতে, যেখানে 27 টাকা কেজির টিএসপি 40 টাকা, 20 টাকার এমওপি 26 টাকা আর 27 টাকার ইউরিয়া বিক্রি হচ্ছে 30 টাকায়। ইউরিয়া 30 টাকা কেজি। ইউরিয়া 30 টাকা কেজি। আর হলো পটাশ ধারা নিলে 26 টাকা কেজি পড়ে। কৃষি বিভাগ বলছে 2024-25 অর্থ বছরে ইউরিয়া, এমওপি ও টিএসপির বরাদ্দ ছিল 4,50,173 মেট্রিক টন। শুধু এই তিনটি সারেই ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে লুটে নিয়েছেন অন্তত 225,79,73,000 টাকা। এত অভিযোগ থাকলেও বিষয়টি নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গতানুগতিক উত্তর, ডিলার পয়েন্ট থেকে যদি দাম বেশি নেওয়া হয়, একজন খুচরা ব্যবসায়ী সেখানে গিয়ে আলটিমেটলি দামটা একটু বৃদ্ধি পাবেই। তারপরেও আমরা বলছি যে সরকার নির্ধারিত মূল্য যাতে বাস্তবায়ন করা হয়, আমরা সেই বিষয়টির উপরই জোর দেব। তবে কৃষক নেতারা বলছেন আইনের প্রয়োগ না থাকা এবং দেশের সরকারি সার কারখানাগুলো বন্ধের সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। অবিলম্বে এই অসাধু ব্যবসায়ী এবং সারের যে ডিলাররা রয়েছে, যাদের কারসাজিতে আজকে বাজার অস্থির হয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কৃষি বিভাগের তথ্যমতে 2024-25 অর্থ বছরে রংপুর কৃষি অঞ্চলে রাসায়নিক সারের অনুমোদিত বরাদ্দ ছিল 7,32,139 মেট্রিক টন, আর 2025-26 অর্থ বছরে অনুমোদিত বরাদ্দ 7,26,945 মেট্রিক টন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।